নমস্কার বন্ধুরা, আমি শিল্পী ইউনিক শিল্পীস কিচেনে সবাইকে স্বাগত। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে কুমড়োর ছক্কা রেসিপি। তো নিরামিষ দিনে রুটি, লুচি বা পরোটার সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে। তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। কুমড়োর ছক্কা বানানোর জন্য দেখো আমি কুমড়োটাকে এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 500 গ্রাম কুমড়ো নিয়েছি আর আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের। আর এখানে নিয়ে নিচ্ছি দেখো ভেজানো কাঁচা ছোলা, আর নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি আদা বাটা। তো চলো এবার রেসিপিটা শুরু করি। দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে 3 টেবিল স্পুন তেল দিলাম। তেলটা একটু গরম হলে আমি কুমড়োগুলোকে ভেজে নেব। তো 3-4 মিনিট আমি কুমড়োগুলোকে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো কুমড়োগুলো দেখো সব আমার দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়িয়ে দিচ্ছি। তিন চার মিনিট আমি কুমড়োগুলোকে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ দিইনি, তো এমনি আমি কুমড়োটাকে ভেজে নিলাম। এবার আমি সব এক এক করে কুমড়োগুলোকে তুলে নেব। কুমড়োগুলো আমার সব তোলা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি আবার দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। তো সব কিছু দিয়ে আমি 30 সেকেন্ড ভালো করে নাড়িয়ে নেব। একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো ফোড়নগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। তো আলুগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নেব লাল লাল করে আলুগুলোকে। 2-3 মিনিট আমার আলুগুলোকে ভাজা হয়ে গেছে লাল করে। আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং ওই তেলের মধ্যে। হিংটা আগে দিইনি, তাহলে হিংটা পুড়ে যাবে ওর জন্য। আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর এই যে লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই লঙ্কা বাটা। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আদা লঙ্কা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ভেজানো কাঁচা ছোলা। আর দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এবার সব কিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায় তার জন্য। এবার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি যে কুমড়োগুলো ভেজে রেখেছিলাম সেই কুমড়োগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার কুমড়ো আলু সব কিছু দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব 5 মিনিটের মতো। কুমড়ো আলু আমার সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1/2 চামচ মতো চিনি। তো চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, কুমড়োর ছক্কাটা খেতে ভালো হবে। আর রান্নার এই পর্যায়ে তোমরা এখানে নারকেল কোড়া ইউজ করতে পারো। তো আমার বাড়িতে নারকেল ছিল না, যার জন্য আমি এখানে নারকেল কোড়া ইউজ করিনি। তো নারকেল কোড়া ছাড়াও ভালো লাগবে খেতে। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি গরম জল দিয়ে নিলাম, খুব বেশি জল দিইনি। তো কুমড়োর ছক্কাটা মাখা মাখা হবে, তো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো দেখো 5 মিনিট পর চলে আসলাম। তো জলটা ফুটে গেছে, গরম জল যেহেতু করা ছিল ওর জন্য তাড়াতাড়ি ফুটে গেছে। আর কুমড়োটা ভাজা ছিল, আলুটাও বেশ ভাজা হয়ে গেছে। তো দেখে নিলাম আলুটা বেশ নরম হয়ে গেছে। এবার আমার রান্নাটা পুরোপুরি রেডি। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই পুরোপুরি আমার রেডি কুমড়োর ছক্কা। তো কুমড়োর ছক্কাটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়েছি, এবার নামিয়ে নিয়েছি। তো চলো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো টাটা।